আগামী 1 আগস্ট পর্যন্ত রাহু কেতুর একদিকে সমস্ত গ্রহ অবস্থান করবে এবং তার ফলে কালপুরুষ রয়েছে কালসর্প যোগের অধীনে। এই কালসর্প যোগে কতটা প্রভাবিত হয়েছে বিভিন্ন রাশি বা লগ্নের মানুষ, আদৌ কি কালসর্প যোগ নাকি এটা দোষ, এটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। খেয়াল রাখবেন, যখন দুস্থানগুলি কালসর্প যোগের অধীনস্থ হয় বা ত্রিকোণ এরা কালসর্প যোগের অধীনস্থ হয়, তখন কিন্তু বেশ কিছুটা টাফ রেজাল্ট আমরা পেয়ে থাকি। কিন্তু যখন উপচয় স্থানগুলিতে কালসর্প যোগ সম্পর্ক করে, তখন কিন্তু আমরা বেশ কিছু সময় ভালো ফল পেয়ে থাকি। জুন মাসের 2 তারিখ পর্যন্ত বৃহস্পতি দ্বাদশে থাকবে, তারপরে বৃহস্পতি কর্কটে আসবে এবং উচ্চস্থ হবে। ফলে কর্কটের উন্নতির মাত্রা এটা কিন্তু চরমভাবে বেশি। দ্বিতীয় কেতু, অষ্টমের রাহু, এটা কর্কটের জন্য কিছুটা ভাবনার বিষয়। এই যে অষ্টম ভাবে রাহু এবং দ্বিতীয় ভাবে কেতু, এর নাম হলো কর্কটক কালসর্প দোষ, এবং সেই কালসর্প দোষের প্রভাবেই কিন্তু কর্কট এখন রয়েছেন। আমরা রাহুকে জানি অষ্টম ভাবে বিপজ্জনক, কিন্তু বিপদ আসলেও সেটা চরম নয়, সেটা কিন্তু আলটিমেট নয়। 8 নম্বর ঘরের রাহু জাতক বা জাতিকাকে দীর্ঘায়ু করে থাকে। বহুবার ক্লায়েন্ট দেখতে গিয়ে আমি এটা দেখেছি যে চরম বিপদ, চরম সমস্যা, মৃত্যুতুল্য কষ্ট, সেখান থেকে বেরিয়ে এসেছেন জাতক বা জাতিকা। এবং অষ্টম ভাবে রাহু থাকাকালীন বা ট্রানজিটে অষ্টম ভাবে রাহু সমস্যা দিয়েছে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা সেটাও কিন্তু দিয়েছে। সুতরাং রাহুর উপরে যে ভরসা রাখতে পারবো না তা কিন্তু নয়। রাহু অষ্টম ভাবে ব্যাপক সাপোর্ট দিতে চলেছে, এবং এই ব্যাপক সাপোর্ট এটা কিন্তু রাহুর জন্য ভীষণ ভীষণ ভাবে পজিটিভ। দ্বিতীয় কেতু রয়েছে, সৃষ্টি হতে পারে কিছু পারিবারিক সমস্যা, পারিবারিক অশান্তি এটা বেড়ে উঠতে পারে, এবং যাদেরকে ভরসা করেছিলেন বা যাদেরকে আপনি ভরসা করেন তাদেরকে নিয়ে ভীষণ রকম দুশ্চিন্তার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এই সময় কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা ছোট্ট ছোট্ট বিষয়ে সেন্সিটিভ হয়ে থাকবেন। লগ্নের উপর দিয়ে শুক্রের প্যাসেজ আমরা দেখতে পাবো এই কালসর্প দোষের মধ্যেই, এবং সেই সময় কিন্তু বৃহস্পতি শুক্র কনজাংশন এটাও আমরা দেখতে পাবো। নবমপতি ভাগ্য অধিপতি তিনি তুঙ্গ হচ্ছেন, তার উপরে শুক্র চতুর্থপতি একাদশপতি, সে কিন্তু ভীষণ সাপোর্ট ক্রিয়েট করবে এবং তার ফলে বড় চেঞ্জেস আসবে, যেটা ফিনান্সিয়াল অবস্থাকে অনেকটা অনেকটা পাল্টে দিতে সক্ষম। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব বর্তমান কালসর্পযোগ নিয়ে। আগামী 1 আগস্ট পর্যন্ত রাহু কেতুর একদিকে সমস্ত গ্রহ অবস্থান করবে এবং তার ফলে কালপুরুষ রয়েছে কালসর্পযোগের অধীনে। এই কালসর্পযোগে কতটা প্রভাবিত হয়েছে বিভিন্ন রাশি বা লগ্নের মানুষ, আদৌ কি কালসর্প যোগ নাকি এটা দোষ, এটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। খেয়াল রাখবেন, যখন দুস্থানগুলি কালসর্প যোগের অধীনস্থ হয় বা ত্রিকোণ এরা কালসর্প যোগের অধীনস্থ হয়, তখন কিন্তু বেশ কিছুটা টাফ রেজাল্ট আমরা পেয়ে থাকি। কিন্তু যখন উপচয় স্থানগুলিতে কালসর্প যোগ সম্পর্ক করে, তখন কিন্তু আমরা বেশ কিছু সময় ভালো ফল পেয়ে থাকি। প্রচুর প্রচুর উন্নতির সুযোগ এবং সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যায়। গ্রোথ রেট ভীষণ ভাবে বাড়তে দেখতে পাওয়া যায় যখন কালসর্পযোগ এফেক্টিভ হয় এবং উপচয় স্থান ধরে এফেক্টিভ হয়। আজকে আমরা আলোচনা করব কর্কট রাশির বিষয়ে। ভীষণ সফট, ভীষণ সেন্সিটিভ। জুন মাসের 2 তারিখ পর্যন্ত বৃহস্পতি দ্বাদশে থাকবে, তারপরে বৃহস্পতি কর্কটে আসবে এবং উচ্চস্থ হবে। ফলে কর্কটের উন্নতির মাত্রা এটা কিন্তু চরম ভাবে বেশি। কর্কটের সামনে রয়েছে বিশাল বিস্তৃত ক্যারিয়ার। সুতরাং কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে গ্রোথ রেট যে বাড়ছেই, এ বিষয়ে কোনো সমস্যা সম্ভাবনা নেই। তাহলে কোথায় আসতে পারে সমস্যা, কোথায় কনফিউশন তৈরি হতে পারে? দ্বিতীয় কেতু, অষ্টমের রাহু, এটা কর্কটের জন্য কিছুটা ভাবনার বিষয়। এই যে অষ্টম ভাবে রাহু এবং দ্বিতীয় ভাবে কেতু, এর নাম হলো কর্কটক কালসর্প দোষ, এবং সেই কালসর্প দোষের প্রভাবেই কিন্তু কর্কট এখন রয়েছেন। কি হতে পারে কর্কটের ক্ষেত্রে, কোন দিক থেকে আসতে পারে সমস্যা? টাকা পয়সার দিক থেকে মিসম্যানেজমেন্ট, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এটা বাদ দিয়ে বড় সমস্যা কিন্তু নেই। আমরা রাহুকে জানি অষ্টম ভাবে বিপজ্জনক, কিন্তু বিপদ আসলেও সেটা চরম নয়, সেটা কিন্তু আলটিমেট নয়।
8 নম্বর ঘরে রাহু জাতক বা জাতিকাকে দীর্ঘায়ু করে থাকে। বহুবার ক্লায়েন্ট দেখতে গিয়ে আমি এটা দেখেছি যে চরম বিপদ, চরম সমস্যা, মৃত্যুতুল্য কষ্ট, সেখান থেকে বেরিয়ে এসেছেন জাতক বা জাতিকা। এবং অষ্টম ভাবে রাহু থাকাকালীন বা ট্রানজিটে অষ্টম ভাবে রাহু সমস্যা দিয়েছে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা সেটাও কিন্তু দিয়েছে। সুতরাং রাহুর উপরে যে ভরসা রাখতে পারবো না তা কিন্তু নয়। ঋণ প্রাপ্তি, টাকা পয়সা লাগবে, ব্যবসা করব, ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগবে, তৃতীয় কোনো ব্যক্তি এসে আপনাকে সাপোর্ট দেবে, এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই দরকার রাহু। রাহু অষ্টম ভাবে ব্যাপক সাপোর্ট দিতে চলেছে এবং এই ব্যাপক সাপোর্ট এটা কিন্তু রাহুর জন্য ভীষণ ভীষণ ভাবে পজিটিভ। জীবনের বেশ কিছু গোপন বিষয় বলে ফেলতে পারে, নিজেই ওপেন করে ফেললেন। দ্বিতীয় কেতু, বাক্যের উপরে নিয়ন্ত্রণ নেই, এমন একটা কথা বলে ফেললেন যে কথা প্রকাশ করবার জন্য আপনি সমস্যায় রয়েছেন, যে কথার প্রকাশ আপনার জন্য উচিত নয়, সঠিক নয়। আরো কি কি ঘটতে পারে কর্কট রাশি বা লগ্নের মানুষদের জীবনে, সেটা আমরা একটু খুঁজে বার করবার চেষ্টা করি। কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তনের সম্ভাবনা, অকারণ অযাচিত পরিবর্তন। হঠাৎ করেই কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা কাজের জায়গায় একটা পরিবর্তন দেখলেন, আপনাকে নোটিশ দেওয়া হলো যে 1 মাসের মধ্যে চাকরি ছাড়তে হবে, আর ঠিক সেই 1 মাসের মধ্যেই আপনি পেলেন নতুন চাকরি, যেটা আগের চাকরির থেকে অনেক অনেক বেশি প্রমিজিং, অনেক অনেক বেশি সাপোর্টিভ। দ্বিতীয় কেতু রয়েছে, সৃষ্টি হতে পারে কিছু পারিবারিক সমস্যা, পারিবারিক অশান্তি, এটা বেড়ে উঠতে পারে এবং যাদেরকে ভরসা করেছিলেন বা যাদেরকে আপনি ভরসা করেন তাদেরকে নিয়ে ভীষণ রকম দুশ্চিন্তার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু তৈরি হতে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু ক্ষেত্রে রিলেশনশিপ ইস্যু তৈরি হতে পারে, সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে, এটা কোনো ওয়ারিড হওয়ার বিষয় নয়। কিছু কিছু সেভিংস প্রত্যেকদিন করবার চেষ্টা এটা করতে হবে। গোল্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন, এটা আপনাদের জন্য ভীষণ পজিটিভ। টাকা পয়সা খরচের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা করতেই হবে। পরিশ্রম অনুযায়ী কোনো কোনো সময় ফল না পাওয়ার কারণে ব্যতিব্যস্ত হয়ে পড়তে পারেন, আর কোনো কাজের জন্য স্পেসিফিক ভাবে টাকা পয়সা দিয়ে বেশ খানিকটা সমস্যার মধ্যেও আপনি কিন্তু পড়তে পারেন। এই সময় কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা ছোট্ট ছোট্ট বিষয়ে সেন্সিটিভ হয়ে থাকবেন। হঠাৎ করে মায়ের শরীরটা একটু খারাপ হতে পারে, মায়ের সঙ্গে মতের অমিল, বাড়ি থেকে দূরে চলে যাওয়ার একটা ইচ্ছা, থাকবো না বাড়িতে, এরকম একটা মানসিকতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। লগ্নের উপর দিয়ে শুক্রের প্যাসেজ আমরা দেখতে পাবো এই কাল সর্পদোষের মধ্যেই, এবং সেই সময় কিন্তু বৃহস্পতি শুক্র কনজাংশন এটাও আমরা দেখতে পাবো। পজিটিভ চেঞ্জেস আসবে কর্কটের ক্ষেত্রে, সাকসেস রেট চরম হবে, প্রচুর অর্থনৈতিক অবস্থার উন্নতি। কর্কট রাশি বা লগ্নের মানুষ তাদের লগ্নে এক্সল্টেড বৃহস্পতি, তুঙ্গ বৃহস্পতি, নবমপতি, ভাগ্য অধিপতি, তিনি তুঙ্গ হচ্ছেন, তার উপরে শুক্র চতুর্থপতি, একাদশপতি, সে কিন্তু ভীষণ সাপোর্ট ক্রিয়েট করবে এবং তার ফলে বড় চেঞ্জেস আসবে, যেটা ফিনান্সিয়াল অবস্থাকে অনেকটা অনেকটা পাল্টে দিতে সক্ষম। পেশাগত ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, ক্রিয়েটিভিটির ক্ষেত্রে, বিনোদন জগতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে, স্টক মার্কেটের ক্ষেত্রে এবং ম্যারিড কনজুগাল রিলেশনশিপের ক্ষেত্রে প্রবল উন্নতি দেখতে পাবেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। একটা স্পেসিফিক টাইমে, যে সময় শুক্র এবং বৃহস্পতির কনজাংশন আমরা কর্কট রাশির উপরে দেখতে পাবো, এই স্পেসিফিক সময়টা আমি আপনাদেরকে বলি 8ই জুন থেকে 4 জুলাই বৃহস্পতি শুক্র মহাযোগ, দেবগুরু বৃহস্পতির সঙ্গে দৈত্যগুরু শুক্রাচার্য একত্রে থাকবেন এবং সেটা জল তত্ত্বের কর্কট রাশিতে। অসাধারণ রেজাল্ট পাবেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। তাই যারা বলছেন এই কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য এই কাল সর্পদোষ খুব শুভ নয়, তারা কিন্তু এটা খেয়াল রাখবেন এবং এই সময়কে যদি কর্কট কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ব্যাপক ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। কর্মজীবনে একটু সচেতন থাকবেন, বিশেষ করে যারা কর্পোরেট ফিল্ডে চাকরি করেন, সেলস, মার্কেটিং, এই ধরনের কাজকর্ম যারা করেন, তাদের পারফরমেন্স ড্রপ হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই বসের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। তাহলে এরপরে আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনায়। কর্কট রাশির প্রথম নক্ষত্র পুনর্বসু। পুনর্বসু নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা। বৃহস্পতি তুঙ্গ হওয়ার পরে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে, এই সময় বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনাও কর্কটের ক্ষেত্রে প্রকটভাবে রয়েছে। নিজের কোনো একটা স্থিরীকৃত লক্ষ্য, কোনো একটা কিছু আপনি পেতে চাইছেন, কোনো একটা দিকে আপনি যেতে চাইছেন, কিছু একটা বিষয় আপনি টার্গেট করেছেন, সেটা প্রাপ্তির সংযোগ এটা কিন্তু প্রবল ভাবে রয়েছে। এই সময় কর্কট টোটালি ইউনিডিরেকশনাল। কর্কট কোন দিকে যেতে চাইছেন, কি করতে চাইছেন, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমরা উপলব্ধি করতে পারবো এবং সেটা ঘটবে।
কর্কট নিজের জেদ, নিজের ইচ্ছে সেগুলোকে পরিপূর্ণ করতে পারবেন। মানসিক দিক থেকে জোর পেতে চলেছেন পুনর্বসু, তবে টাকা পয়সার দিক থেকে চাপ আসতে পারে। সেলস, মার্কেটিং ইত্যাদি প্রফেশনে যারা রয়েছেন তাদের সচেতন থাকতে হবে। স্পেশালি প্রফেশনাল ফিল্ডে আপনার যে টার্গেট, আপনার যে পারফরমেন্স সেটা ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে আপনার যে মার্কিং বা আপনার যে র্যাঙ্ক সেটা কিন্তু কমতে পারে। এই সমস্ত সময় একটাই বিষয় করণীয়, মুখের ভাষা সংযত রাখা এবং বসকে তোষণ করা। এই তোষণের মাধ্যমেই কিন্তু আপনার জীবনে উন্নতি আসবে। খেয়াল রাখবেন, মন যদি না চায় তাও এই তোষণ চালিয়ে যেতে হবে কালসর্পদোষ কমপ্লিট হওয়া পর্যন্ত। কর্কটক কালসর্পদোষ একটা অদ্ভুত ঘাতক কালসর্পদোষ, যার প্রভাব সহজে বোঝা যায় না। ধীরে ধীরে এই কালসর্পদোষ প্রকাশিত হতে দেখতে পাওয়া যায়। যশ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে কিছু প্রেসার থাকলেও সেটা সামলে নিতে পারবেন পুনর্বসু। পরবর্তী নক্ষত্র পুষ্যা, সন্তান প্রাপ্তি, সন্তান জন্ম ইত্যাদির সুযোগ এই সময় রয়েছে। অনেক দিন ধরে কনসিভ করতে পারছিলেন না, শুক্র বৃহস্পতি একত্রে আপনার লগ্নের উপরে উপস্থিত হয়েছে। সন্তান প্রাপ্তির চরম সংযোগ তৈরি হবে কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। অর্থাৎ 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত কর্কট রাশি বা লগ্নের মানুষদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল মাত্রায় রয়েছে। গভীরভাবে ভাবনা চিন্তা করুন পুষ্যা নক্ষত্রের মানুষরা, বড় কিছুতে হাত দিন এই সময়। পারিপার্শ্বিক ক্ষেত্রে উন্নতির সুযোগ সংযোগ সবই রয়েছে। নিজেকে আরেকটু ভালো রাখার চেষ্টা এটা করা যেতে পারে। ইমোশনাল হয়ে পড়তে পারেন, রিলেশনশিপের ক্ষেত্রে কিছু জটিল পরিস্থিতি আসবে, সেটাকে ঠান্ডা মাথায় ট্যাকল করুন পুষ্যা নক্ষত্রের মানুষরা। সাকসেস রেট এটা কিন্তু অনেক অনেক বেশি। প্রিয়জন, প্রিয় ব্যক্তি তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। মানসিক অবস্থার পরিবর্তন ঘটবে। ভালো লাগা, ভালোবাসার মানুষগুলিকে সযত্নে ভালো রাখার চেষ্টা করুন। সাকসেস রেট অনেক বেশি হবে। পরবর্তী নক্ষত্র অশ্লেষা, খরচ বাড়বে, টাকা পয়সা সাবধানে রাখুন। লোন ঋণ যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করুন। প্রিয় ব্যক্তি, বাড়ির বয়স্ক মানুষ, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। আপনাদের ক্ষেত্রেও সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তবে সন্তানের শিক্ষা নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। গৃহ পরিবর্তন যোগ প্রবল ভাবে রয়েছে। তাহলে কালসর্প দোষ বা কর্কটক কালসর্প যোগ কর্কটের জন্য যে মারাত্মক খারাপ তা কিন্তু একেবারেই নয়। এবার আমরা চলে আসবো একটু প্রতিকারের কথায়। কি করা যেতে পারে আসুন জানা যাক শাস্ত্র কি বলছে। শারীরিক দিক থেকে যারা সমস্যায় রয়েছেন তারা প্রতিদিন ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। প্রত্যেক সোমবার শিব পুজো করুন। রাহু কেতুকে শান্ত করবার জন্য গরিবদের মধ্যে বা অসহায় মানুষদের মধ্যে শ্বেত বস্ত্র দান করা যেতে পারে। সেই সঙ্গে সঙ্গে চাল বা খাদ্যশস্য দানও করা যেতে পারে। নাগ দেবতাকে তুষ্ট করবার জন্য একটি মন্ত্র শেয়ার করি। নাগেন্দ্র হারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গ রাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। এই মন্ত্রটির পাঠ কালসর্পদোষের নেগেটিভিটি কমাতে সাহায্য করবে। আপনারা ভালো থাকবেন তার ফলে। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার জীবন, আপনার ভাগ্য, আপনার অবস্থান, আপনার চিন্তাধারা, আপনার জীবন দর্শন প্রত্যেকটাকে বদলে দিতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে আপনার ব্যর্থতাকে সরিয়ে রেখে সাফল্যের মুখ দেখাতে পারে এই শাস্ত্র। আর এখন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি শিক্ষা এবং জ্যোতিষ চর্চা দুটো নিয়েই উপস্থিত আগরতলা এবং দুর্গাপুরে। উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে পারবেন এবার থেকে আগরতলা এবং দুর্গাপুরেও। তাই যখন জীবনে প্রতিকূলতা বারবার আপনাকে ধাক্কা দিচ্ছে, যখন আপনার অগ্রগতি বিভিন্ন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে, আপনার এগিয়ে চলার পথ যখন প্রতিবন্ধকতা প্রতিকূলতায় পূর্ণ হয়েছে, সেই সময় আপনার পরামর্শ নিতে হবে একজন সঠিক জ্যোতিষ বন্ধুর। আর যখন আপনি সঠিক জ্যোতিষ বন্ধু খুঁজতে চাইছেন, তখন ঋষিবাণী রয়েছে আপনার সামনে। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করে ঋষিবাণী। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট আধার রয়েছে, তারা একটা লেভেল পর্যন্ত অ্যাচিভ করতে পারে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কর্ম রয়েছে, সেই লেভেলকে পুরোপুরি অ্যাচিভ করবার জন্য, আপনার প্রাপ্তিকে সম্পূর্ণ করবার জন্য অবশ্যই জ্যোতিষ আপনাকে সাহায্য করবে। এরকম কখনোই নয় যে আপনাকে কোটি 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 টাকা দিতে পারে জ্যোতিষ, কিন্তু যতটুকু আপনার প্রাপ্তির যোগ রয়েছে, যতটুকু আপনার ক্ষমতা,
সেটুকুকে পুরোপুরি প্রাপ্তিতে সাহায্য করবে এই জ্যোতিষশাস্ত্র। তাই আর দেরি নয়। হতে পারে আপনি দুর্গাপুরে থাকেন, হতে পারে আপনি পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে থাকেন, অথবা আপনি নর্থ ইস্টের একজন বাসিন্দা। সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করুন, কারণ এখন আমরা থাকছি আপনার শহর আগরতলায় এবং আপনার শহর দুর্গাপুরেও। তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্নে। প্রশ্ন করেছেন দেবদূত সরকার, 11:44 AM, 25 জুন 2004। জন্মস্থান কলকাতা। আমার প্রাক্তন প্রেমিকা, যার সাথে 2 বছর আগে একটা সম্পর্ক ছিল, সে কি আমার জীবনে আবার ফিরবে, নাকি নতুন কেউ আমার জীবনে আসবে সঙ্গিনী হিসেবে? আর যদি কেউ আসে, সেটা কখন আসতে পারে একটু বলবেন দয়া করে। দেবদূত, লক্ষ্য করুন জন্ম কুণ্ডলিতে রাহু এবং শুক্রের কম্বিনেশনের কারণে পুরনো প্রেমিকা ফিরে আসার সম্ভাবনা যথেষ্ট কম। নতুন কোনো মানুষের সঙ্গে সম্পর্ক করুন, একটা ডিপ্রেশন, একটা অ্যাংজাইটি, একটা হতাশার ভাব সেটা আপনার মধ্যে থাকতে পারে, কিন্তু আলটিমেটলি আপনি এগিয়ে যাবেন। সাকসেস রেট অনেকটাই বেশি, গ্রোথ রয়েছে। পুরনো প্রেম, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করাই উচিত। ভালো থাকবেন আপনি। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হোক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।